হ্যালো এভরিওয়ান। হিন্দুদের চার ধামের এক ধাম হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ দেবের মন্দিরে হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ কিন্তু প্রবেশ করতে পারে না। যারা এই মন্দির দর্শন করেছেন তারা সবাই হয়তো এটা লক্ষ্য করেছেন, মন্দিরের সিংহদুয়ারে একটা বোর্ডে স্পষ্টভাবে লেখা আছে অনলি অর্থোডক্স হিন্দুস আর অ্যালাউড, অর্থাৎ যারা শুধুমাত্র অর্থোডক্স হিন্দুস তারাই এই মন্দিরে প্রবেশ করতে পারেন। কেন অন্য ধর্মের মানুষদের এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, এর ইতিহাস কি, সেটাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো। 1300 খ্রিস্টাব্দে সন্ত কবির এই মন্দির দর্শনে এসেছিলেন। যেহেতু তিনি সুফি সন্ত ছিলেন সেজন্য প্রথমে মন্দিরের সেবায়েতরা তাকে প্রবেশ করতে দেয়নি। সেদিন রাত্রে কথিত আছে যে জগন্নাথ দেব নাকি নিজে সেবায়েতদের স্বপ্নে তাদের দর্শন দিয়ে আদেশ দেন কবিরকে যেন মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। তারপর দিন সন্ত কবির নাকি মন্দিরে প্রবেশ করতে পেরেছিলেন। এরপর 1508 খ্রিস্টাব্দে শিখদের ধর্মগুরু গুরু নানক তিনি উড়িষ্যায় পুরীতে এসেছিলেন এই জগন্নাথ দেবের ধাম দর্শন করার জন্য। সে সময় তার সাথে একজন মুসলিম শিষ্য ছিলেন যার নাম ছিল মারদানা। যেহেতু সাথে মুসলিম শিষ্য ছিল সেজন্য প্রথমে নাকি মন্দিরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু তারপর পুরীর রাজাকে জগন্নাথ দেব নাকি নিজে স্বপ্নাদেশ দেন আর তারপর রাজা নিজে গিয়ে গুরু নানককে মন্দিরে নিয়ে যান। এরপর সোজা চলে আসি বিংশ শতাব্দীতে। 1934 সালে মহাত্মা গান্ধী তার শিষ্যদের নিয়ে মন্দির দর্শনে গেছিলেন, কিন্তু তার শিষ্যদের মধ্যে অনেকেই অহিন্দু হওয়াতে তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। 1945 সালে B.R. আম্বেদকরকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরকেও পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ তিনি ব্রাহ্ম সমাজের ফলোয়ার ছিলেন আর সে সময় ব্রাহ্ম সমাজকে হিন্দু ধর্মের কোনো অঙ্গ বলে মনে করা হতো না। 1977 সালে ইসকন যে মুভমেন্ট তার ফাউন্ডার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি তার শিষ্যদের নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গেছিলেন, কিন্তু তার এরকম অনেক শিষ্য ছিলেন যারা অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে হিন্দু হয়েছিলেন। তো এরকম বেশ কিছু শিষ্যকে মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হয়। তখন প্রভুপাদ ঠিক করেন যে যেহেতু তার শিষ্যদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই তিনিও এই মন্দিরে প্রবেশ করবেন না। 2005 সালে থাইল্যান্ডের রানী মহাচক্রী সিরিধারান তিনি ভারত ঘুরতে এসেছিলেন আর তিনি উড়িষ্যার এই বিখ্যাত জগন্নাথ দেবের ধামে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু যেহেতু তিনি বৌদ্ধ ছিলেন তাই তাকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এখানে উল্লেখ করতে হবে যে সমস্ত বৌদ্ধ, শিখ বা জৈনরা জন্মসূত্রে ভারতীয় তারা কিন্তু পুরীর জগন্নাথ ধামে প্রবেশ করতে পারেন, কিন্তু কোনো বৌদ্ধ, শিখ বা জৈন যদি অন্য দেশের হন তাহলে তারা এই মন্দিরে প্রবেশ করতে পারেন না। তো থাইল্যান্ডের রানী তিনি বৌদ্ধ হলেও যেহেতু অন্য দেশের ছিলেন সেজন্য তিনি প্রবেশ করতে পাননি। এরপর 2006 সালে একজন সুইস মহিলা তিনি এই জগন্নাথ দেবের মন্দিরে 1,78,00,000 টাকা দান করেন, কিন্তু তারপরেও তাকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ তিনি খ্রিস্টান ছিলেন। এরপরেও সংবাদে অনেকবার এসছে যে একজন খ্রিস্টান সেই মন্দিরে চুপিসারে ঢুকে যাওয়ার ফলে মন্দিরের পুরো যে সারাদিনের মহাপ্রসাদ ছিল সেটা ফেলে দেওয়া হয়েছিল। তো এই যে পুরীর মন্দিরে এই রুলটাকে এত স্ট্রিক্টভাবে মানা হয় যে শুধুমাত্র হিন্দুদের প্রবেশাধিকার রয়েছে, অন্য ধর্মের ব্যক্তিরা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না, সেটা কেন? পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে শতাব্দী প্রাচীন ইতিহাস রয়েছে সেই ইতিহাস ঘাটলে দেখা যায় কোথাও এরকম কোনো লিখিত নিষেধ কিন্তু নেই, কিন্তু ঐতিহাসিকরা মনে করেন এই জগন্নাথ দেবের মন্দিরের ওপরে এতবার মুসলিম সাম্রাজ্য থাকাকালীন আক্রমণ করা হয়েছে, প্রায় 18 বার এই মন্দিরে লুটপাট হামলা চালানো হয়েছিল, মন্দিরের বিগ্রহ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে যার জন্য হয়তো মন্দিরে এরকম একটা রুল তৈরি করা হয়। কারণ মুসলিম শাসনের প্রথম দিকে, সুলতানি শাসনের প্রথম দিকে বা তারও আগে নাকি এই মন্দিরে সমস্ত ধর্মের মানুষরা প্রবেশ করতে পারতেন, কোনো রকমের কোনো বাধা নিষেধ ছিল না। কিন্তু জগন্নাথ দেবের এই মন্দিরের যে পরিমাণ ধন সম্পত্তি ছিল তার খবর পেয়ে 1300 খ্রিস্টাব্দের পর থেকে একের পর এক মুসলিম শাসক এই মন্দিরে হামলা চালাতে থাকে। ফিরোজ শাহ তুগলক, ইলিয়াস শাহ, ইসমাইল গাজী, কালাপাহাড়, এরকম অনেক মুসলিম শাসক একের পর এক বারে বারে প্রায় 18 বার এই জগন্নাথ দেবের ধামে হামলা চালিয়েছে, লুটপাট করেছে, মন্দিরের বিগ্রহ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে।
প্রায় 150 বছরেরও বেশি সময় মন্দিরে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রার যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে মন্দিরের বাইরে স্থানান্তর করা হয় আর গোপনে লুকিয়ে রাখা হয়, যাতে এই বিগ্রহের কোনো রকম ক্ষতি মুসলিম শাসকরা না করতে পারে। কথিত আছে যে খুরদার যিনি রাজা ছিলেন তিনি মন্দিরের বিগ্রহকে বাঁচানোর জন্য নিজে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে যান। তো আপনারা বুঝতে পারছেন যে এত শতাব্দী ধরে যখন একের পর এক এই মন্দিরে বারবার হানা হয়ে চলে, বারবার মন্দিরের বিগ্রহকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়, তখন হয়তো সেখান থেকেই এই রুলটা, এই নিষেধাজ্ঞাটা মন্দিরের কর্তৃপক্ষ নিয়ে আসে যে হিন্দু ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। আর সেই রুল আজও বজায় আছে। আজকে এখানেই শেষ করছি। ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।